একদা হজরত হাজেরা আলহিহাসাল্লাম তার মায়ের সাথে মিশরের টেনানগরীতে একটি মেলায় গেলেন। সেই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন ও তার প্রধান উজির ইমরান আগমন করল। বাদশাহ সাদুন হাজেরার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী আমার রাজ্যে থাকা সত্ত্বেও তুমি কেন তাকে আমার কাছে হাজির করনি? অথচ তোমার প্রধান কাজই ছিল এইটা। যাও, এই মুহূর্তে সুন্দরী যুবতীকে আমার সামনে নিয়ে আসো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে উজির কয়েকজন সৈন্যকে নিয়ে বেরিয়ে পড়ল হাজেরাকে খুঁজতে। এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে গেল এবং বাড়ির দিকে ছুটে চলল। উজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে বলল, জাহাপানা, আমাকে ক্ষমা করে দিন। যেভাবেই হোক সুন্দরীকে আমি খুঁজে বের করব এবং আপনার সামনে হাজির করব। আজকের মতো আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমাকে আরেকটি সুযোগ দিন। তখন বাদশাহ বলল, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। ততক্ষণে হাজেরা এবং তার মা তাদের ঘরে প্রবেশ করলেন। হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে মাকে বললেন, মা, এই ঘরে আমার জন্য আর এক মুহূর্ত থাকাও উচিত হবে না। বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে চলে আসবে, তাই আমি এক্ষুনি রাতের আধারে কোনো এক গহীন জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা মেয়েকে বলল, মা, আমি তোমাকে একা যেতে দিতে পারি না, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, আম্মাজান, আপনি এই দুর্বল শরীর নিয়ে আমার সাথে দৌড়ে পালাতে পারবেন না, তাই আমি একাই যাচ্ছি। আমি সুযোগ পেলে আপনার সাথে দেখা করতে আসব। অতপর হাজেরা ঘর থেকে বেরিয়ে পড়ল এবং গহীন জঙ্গলের পথে চলতে লাগলো। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। সে বের হয়ে যাওয়ার পরপরই বাদশার লোকেরা তার উঠানে চলে আসে এবং উঠান থেকে বলতে থাকে, সুন্দরী হাজেরা, এক্ষুনি ঘর থেকে বের হয়ে আসো, তোমাকে বাদশার দরবারে হাজির করতে হবে। ঘর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং বৃদ্ধাকে নামাজরত অবস্থায় দেখতে পায়। তারা বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে কোথায় আছে? তাকে এক্ষুনি বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন এক সৈন্য তাকে বলে উঠল, চিবুকের আঘাত পিঠে পড়লেই সব সত্য বেরিয়ে আসবে। এই বলে তাকে চিবুক দিয়ে আঘাত করতে শুরু করলো এবং তার পিঠ ফেটে রক্ত পড়তে শুরু করলো। অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ যখন শুনতে পেল হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন বাদশাহ আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করো আর তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ পর্যন্ত তার কন্যা কোথায় আছে তা না বলবে, ততক্ষণ এভাবেই রেখে দাও। বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দী করা হলো। চিবুকের আঘাতে তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলো। এক পর্যায়ে কারাগারেই তিনি মৃত্যুবরণ করলেন। এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন পার হয়ে রাত হলো এবং গভীর রাতে তিনি পুনরায় বাড়ি ফিরে এলেন। ঘরের সামনে এসে দেখলেন তার ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতর কোনো আলো নেই। হাজেরা মা মা বলে চিৎকার করতে শুরু করলো। ঘরে ঢুকে মাকে না পেয়ে সে প্রতিবেশীর বাড়ি ছুটে গেলেন এবং প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন, আমার মা এখন কোথায় আছে? প্রতিবেশী তাকে দেখে খুব অবাক হয়ে বলল, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এলে? বাদশাহ তোমাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তোমার মাকে তো বাদশার লোকেরা ধরে নিয়ে গেছে। একথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্রতিবেশী মহিলা বলল, তুমি চুপ করো, আশেপাশের লোকেরা টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে দিয়ে আসবে। শত কষ্ট বুকে চেপে প্রতিবেশীর কথা শুনে হাজেরা চুপ হয়ে গেলেন এবং প্রতিবেশীর মুখে বাদশার লোকেদের হাতে তার মায়ের অত্যাচারের কথা শুনে সে অঝরে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন তিনি বাদশাহ সাদুনের কথা মেনে নেবেন। আবার তার ইজ্জতের কথা ভেবে তিনি থমকে দাঁড়ালেন এবং প্রতিবেশী মহিলাটি তাকে বলতে থাকলো, তুমি এখান থেকে পালিয়ে যাও হাজেরা, তুমি গহীন জঙ্গলে কোনো এক জায়গায় চলে যাও। প্রতিবেশীর কথা শুনে তিনি আবারও সেই জঙ্গলের পথে চলতে লাগলেন। এভাবে অনাহারে অসহায় অবস্থায় তিনি 5 দিন অতিবাহিত করলেন। ক্ষুধার জ্বালায় গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেন। এভাবে 6ষ্ঠ দিন এসে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন এবং গহীন বনে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। হঠাৎই গহীন বনে লোকেদের হইচই পড়ে গেল। হইচই শুনে তার ঘুম ভেঙে গেল এবং বুঝতে আর বাকি রইল না বাদশার লোকেরা এখানে চলে এসেছে। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসলো এবং চিৎকার করে বলতে থাকলো, এই তো হাজেরা, হাজেরাকে পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে অন্যরাও এসে হাজির হলো। হাজেরার অবস্থা দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার প্রভু, এই দাসীর প্রতি তুমি নির্দয় হও না।
তুমিই তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দিয়েছ। হে প্রভু, আমাকে তুমি কলঙ্কিত করো না। হাজেরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর উজির ইমরান যখন হাজেরাকে বন্দি করার জন্য সৈন্যদের নিয়ে এগিয়ে যেতে চাইল, তখনই তাদের পা মাটির সঙ্গে আটকে গেল। হাজেরা সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা আবার চলার শক্তি ফিরে পেলেন। তারা আবার হাজেরার পিছু লাগলো। হাজেরা তখন জঙ্গল পেরিয়ে নীল নদের কাছে চলে গিয়েছে এবং এক পর্যায়ে তিনি নীল নদে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নদীর এক বড় ঢেউ তাকে মাঝ নদীতে নিয়ে গেল। ইমরান নদীর তীরে এসে দেখলেন হাজেরা মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছে। ইমরান সৈন্যদের বলল, তোমরা কি কাপুরুষ? একজন মেয়ে হয়ে নদীতে ঝাঁপ দিতে পারলো আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো? যাও এক্ষুনি নদীতে ঝাঁপ দাও আর হাজেরাকে ধরে নিয়ে আসো। তাকে না নিয়ে যেতে পারলে আমার গর্দান কাটা যাবে। সৈন্যরা জবাব দিল, যে মেয়ের কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায়, যে মেয়ে এই ভয়ঙ্কর নদীতে ঝাঁপ দিতে পারে, সে কোনো সাধারণ মেয়ে নয়। এই বলে তারা সবাই চলে গেলেন। উজির ইমরান একা হয়ে পড়ল এবং নদীর তীরে তিনি একাই চলতে লাগলেন। কিছু দূর যেতেই দেখতে পেলেন দুজন জেলে হাজেরাকে নিয়ে বসে আছে নদীর তীরে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ রয়েছে, তাই তোমরা আমি যা বলি তাই করো। এরপর একটা পালকির ব্যবস্থা করে ইমরান হাজেরাকে বাদশার নিকট নিয়ে রওনা হলো। অতঃপর বাদশা সাদনের এক বিশেষ কামরায় তাকে বেহুশ অবস্থায় রাখা হলো। সেখানে রয়েছে অতি সুন্দর বালাখানা, সোনার খাটপালং, মণিমুক্তার ঝাড়বাতি। সেখানে প্রহরীরা সবাই নারী। সেখানে কোনো পুরুষ প্রবেশের অনুমতি নেই, কারণ বাদশা সাদুন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কাম লালসা পূর্ণ করে। হঠাৎ হাজেরার জ্ঞান ফিরে এলো। সে বলল, আমি এখানে কেন? একজন প্রহরী এগিয়ে এসে তাকে উত্তর দিল, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজেরা তখন বলে উঠল, এটা কি বাদশাহ সাদুনের বালাখানা? সে বলল, জি হ্যাঁ, বাদশাহ সাদুনের আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা তাকে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই জানো। দয়া করে আমাকে তোমরা সাহায্য করো, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। তখন তারা বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের কিছুই করার নেই। তখন হাজেরা কাঁদতে কাঁদতে বলল, কিছু যদি নাই করার থাকে তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতোমধ্যে এক দাসী তার জন্য খাবার নিয়ে আসলেন, কিন্তু হাজেরা খাবার না খেয়ে কাঁদতে শুরু করলো এবং হাজেরা দাসীকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করলো, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? কথা শুনে দাসীরা কিছুক্ষণ চুপ করে রইলেন এবং উত্তর দিলেন, তুমি আগে খেয়ে নাও, তারপর আমরা তোমাকে বলবো। তার বুঝতে আর বাকি রইল না যে তার মা আর দুনিয়াতে বেঁচে নেই। সে সেজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, এই হতভাগার কি অপরাধ ছিল? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবুও তুমি এদের কবলে আমাকে আবদ্ধ করলে। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দাবান্দিদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করি, তুমি ধৈর্য ধারণ করো। কথা শুনে হাজেরা বলল, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এমন সময় এক দাসী খবর নিয়ে এলো, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। কথা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। তখন বাদশাহ সাদুন তার সামনে চলে আসলো এবং বলে উঠল, কি হে সুন্দরী, আমাকে দেখে মুখ ঘোরালে কেন? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে, তুমি আমার হয়ে যাবে, এই ধনভাণ্ডার সব তোমার হয়ে যাবে।